এই জন্যই কি কিছুদিন আগে সালমান খান বলেছিলেন চেষ্টা করবেন আমির যাতে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে না বসেন। আমিরের গতিবিধি অন্তত সেদিকে ইঙ্গিত করছে। সেটা হয়তো সালমানের টনক নড়িয়েছিল। দঙ্গলের সময় থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল আমিরের সঙ্গে ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে। সকলেই জানেন আমির আর কিরণ রাওয়ানের সম্পর্ক বেশ মজবুত, কিন্তু তাতেও তো ফাটল ধরতে পারে। দুইজনের ঘনিষ্ঠদের মত এর একমাত্র কারণ ফাতিমার সঙ্গে আমিরের সাম্প্রতিক ঘনিষ্ঠতা। আমিরের ঠিক অর্ধেক বয়স ফাতিমার, তাতেই বা কি এসে গেল? ফিল্মি দুনিয়ার সম্পর্ক কবে বা বয়সের গণ্ডি মেনেছে? ছবি শেষ হয়ে গেলে তারকারা যে যার নিজের বৃত্তে ফিরে যান। আমির আর ফাতেমার ক্ষেত্রে সেসব হয়নি। ফাতেমা এবং দঙ্গলের ববিতা ফোগতের চরিত্র করা সানিয়া মালহোত্রাকে নিজের প্রোডাকশন হাউসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ দেন। এতে দুইজনের আরও কিছুটা সময় কাছাকাছি থাকার সুযোগ মেলে। আমির বিভিন্ন অনুষ্ঠানে ফাতেমা আর সানিয়াকে নিয়ে যেতেন। খবর বলছে সানিয়াকে নিয়ে যাওয়াটা ছিল লোকের চোখে ধুলো দেওয়ার জন্য। তাছাড়া ফাতেমার সুযোগ পাওয়ার পিছনেও আমিরই রয়েছে বলে শোনা যাচ্ছে। ওই ছবিতে অমিতাভ বচ্চনও আছে। ক্যারিয়ারের শুরুতেই আমির অমিতাভের মতো তারকার সঙ্গে কাজ করাটা ভাগ্যের বটে। বলা যায় আমিরই ছোঁয়ায় ফাতিমার ভাগ্যের জৌলুস ফিরছে। অবশ্য বছর 25-এর এই মেয়ে নিজেও কম গ্ল্যামারাস নন। নতুন উঠতি নায়িকাদের মধ্যে ফাতিমাই সবচেয়ে ফটোজেনিক। আমির ফাতিমা মুম্বাইয়ে একসঙ্গে জিম করেন। এমনকি এও শোনা যাচ্ছে দঙ্গলের পর আমির যখন ওজন কমাতে আমেরিকা যান, সেখানে ফাতেমা তার সঙ্গে গিয়েছিলেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।